স্বাধীনতা দিবস, কিন্তু মেয়েরা আদেও কি স্বাধীন? রাত্রে তারা বাইরে বেরোতে পারে না, এই প্রশ্নগুলোই আমরা তুলব। তাই কালকে রাত্রে মহিলারাই দখল করবে আরামবাগ, মহিলাদের সাথে থাকবে পুরুষরাও। যারা আসতে চান অবশ্যই আসুন। আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা সকলকে বার্তা দিচ্ছি, অবশ্যই প্রত্যেকে আসুন। কাদের উদ্যোগে বা কি মানে কিভাবে এটা অ্যাকচুয়ালি আরজি করে যে ঘটনাটা ঘটেছে তার বিরুদ্ধে এই সোচ্চার। আরজি করে মানে যে সমস্ত ঘটনাটি ঘটিয়েছে, যারা যারা ঘটিয়েছে সবাই তো ধরা পড়েনি, ধরা পড়েছে একজন। আসল যারা মুখ তারা কিন্তু পিছনেই রয়ে গেছে, সেই দেয়ালের পিছন থেকে আমরা বের করতে চাই, তার জন্যই সোচ্চার। এবং বাড়ির প্রত্যেকটা মেয়ে বিভিন্নভাবে বিভিন্ন সময় ধর্ষিত হন, তার বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ, যাতে প্রত্যেকে আসেন। আন্তর্জাতিক গোসাই পরবের পক্ষ থেকে আগামীকাল রাত্রি 11টার সময় এটা হবে। ইতিমধ্যে সিবিআই তদন্ত হাইকোর্টে নির্দেশ দিয়েছে, রাজ্য থেকে তার হস্তক্ষেপ করে রাজ্য পুলিশের ওপর সন্তুষ্ট নয় হাইকোর্ট, সিবিআইকে দিয়েছে। কি মনে হচ্ছে, কতটা আপনারা আশাবাদী যে কতটা তদন্ত সঠিক? দেখুন, আশাবাদী আমরা এখনো পর্যন্ত কিচ্ছু হতে পারছি না, যতক্ষণ না পর্যন্ত আসল অপরাধীর মুখ সামনে আসছে, সে ধরা পড়ছে, শাস্তি পাচ্ছে। অন্তত যতদিন না পর্যন্ত আসল অপরাধীর মুখটা আমাদের কাছে সামনে আসছে, ততদিন আমরা থামবো না। এই আন্দোলন বিভিন্নভাবে চলবে। এবং যেটা শোনা যাচ্ছে, প্রমাণস্বরূপই শোনা যাচ্ছে, যেই রুমের মধ্যে মহিলাটিকে ধর্ষণ করা হয়েছিল, প্রমাণ লোপাট করার চেষ্টা চলছে, বিভিন্নভাবে প্রমাণ লোপাট করার চেষ্টা হচ্ছে। প্রথমে তো বলাই হয়েছিল যে আত্মহত্যা করেছে, কেন বাড়িকে মিথ্যে প্ররোচনা দেওয়া হবে, মিথ্যে কথা কেন বলা হবে? তার মানেই তো ভিতরে কিছু গোপনীয়তা রয়ে গেছে। এবং সিবিআই আসবে শুনে তড়িঘড়ি সেই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সমস্ত করে ব্যবস্থা করা হচ্ছে, যাতে সিবিআই এর প্রমাণগুলোকে লোপাট করা যায়। অবশ্যই নারী পুরুষ নির্বিশেষে সকলে অংশগ্রহণ করতে পারবে। কোনো রাজনৈতিক দল নিয়ে আমরা নামছি না। রাজনৈতিক দলের নেতারা, অরাজনৈতিক দলের নেতারা, সাধারণ মানুষরা, আমরা অ্যাকচুয়ালি সাধারণ মানুষই, আমরা এর বাইরে কিচ্ছু না। কিন্তু আমাদের দেওয়ালে পিঠগুলো টিকে গেছে, আর সহ্য হচ্ছে না। আপনার পরিচয়টা? আমার পরিচয়, আমি একদম রান্না বান্না করি, অর্থাৎ হাউসওয়াইফ। আমার নাম প্রিয়াঙ্কা ঘোষ রায়। আমারও আর সহ্য হচ্ছে না, আমার মতন অনেক হাউস ওয়াইফেরই সহ্য হচ্ছে না। কারণ আমাদের বাড়িতে সন্তানরা রয়েছে, তাদেরকে আমরা কি শিক্ষা দেবো? কাল যদি আমরা পথে না নামি, আমরা আমাদের সন্তানদেরকে কি বোঝাবো? আমরা তো একটা দূষণমুক্ত সমাজ তাদেরকে উপহার দিতে চাই, কিন্তু সেটাও তো আমরা পেরে উঠবো না। আর সে কারণেই দূষণমুক্ত সমাজ গড়ার জন্য, ধর্ষক মুক্ত সমাজ গড়ার জন্য কালকের এই ডাক।